আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম বাক্যটা হচ্ছে এলিগরি শব্দের অর্থ কী? এলিগরি শব্দের অর্থ হচ্ছে রূপক। হ্যাঁ, তো যেমন বিভিন্ন ধরনের এলিগরিক্যাল মানে উপকথা আছে ইংরেজি সাহিত্যে। যেমন ধরেন যে বিভিন্ন এরকম বলা আছে যে যেমন অ্যানিম্যাল ফার্ম। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফেবল মানে উপকথা বা গল্প, যেটা কি এলিগরি ফর রিভলিউশন মানে বিপ্লবের রূপক হিসেবে এই কবিতা মানে এটা হচ্ছে এই গল্পটা লেখা হয়েছে। তারপর দ্য লোরাক্স, এটা হচ্ছে এলিগরি ফর ডিফরেস্টেশন। হ্যাঁ, এরকম আর কি বিভিন্ন ধরনের এরকম রূপক লেখা হয় আর কি ইংরেজি সাহিত্যে, যেগুলোকে আসলে এলিগরি বলা হয়। তারপরে হচ্ছে আই হ্যাভ নেভার বিন টু এ ফরেন কান্ট্রি। এখন আই হ্যাভ নেভার বিন এই শব্দটার অর্থ কী? আই হ্যাভ নেভার বিন হচ্ছে আমি কখনো যাইনি। তাহলে আই হ্যাভ নেভার বিন টু এ ফরেন কান্ট্রি মানে আমি বিদেশে কখনোই যাইনি। যদি এখানে যেমন আরও অপশন ছিল যে আই ওয়াজ নেভার বিন, তাহলে যদি আই ওয়াজ নেভার বিন হয় সেখানে হয় আমি ছিল না, এরকম মানে কোনো অর্থ হয় না। তারপরে হচ্ছে হু রোট এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল এইটা কে লিখেছেন? এটা লিখেছেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হ্যাঁ, এটা একটা কবিতা। উনি এটা হচ্ছে 1798 সালে লিখছিলেন এবং উনি যে লিরিক্যাল ব্যালেটস ওনার যেটা 1800 সংস্করণ, সেটা দ্বিতীয় খণ্ডে এটা প্রথম প্রকাশিত হয়। আর এখানে লুসি নামের একজন রহস্যময়ী মহিলাকে আমরা দেখতে পাই, যেটা হচ্ছে এই কবিতা লেখার একটা অংশ। এবং এই যে এই মহিলাকে পণ্ডিতরা মানে শনাক্ত করতে সক্ষম হয় নাই, এবং উনি কি আসলে বাস্তবে আছেন নাকি উনি কাল্পনিক সেটাও মানে তারা এই ব্যাপারেও তারা নিশ্চিত না। মানে যদিও এই কবিতায় এই লুসি নামটা সরাসরি উল্লেখ করা হয় না, কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় মানে কবিতার বিভিন্ন স্থানে এই যেভাবে আর কি বর্ণনা করা হয় তাতে বোঝা যায় যে এটা লুসি কবিতারই একটা অংশ। হ্যাঁ, মূলত এই রহস্যময় মহিলাকে নিয়েই এইটা লেখা হয়েছে আর কি। তারপরে হচ্ছে দ্য অথর সিমস টু ইনভাইট আস টু কমিজারেট উইথ দ্য ট্রাজিক ক্যারেক্টার অফ হিজ বুক। দ্য অথর মানে এই লেখাটা যিনি লিখেছেন মানে লেখক, সিমস টু মনে হয়, ইনভাইট আস মানে আমাদেরকে আমন্ত্রণ করেছে, টু কমিজারেট মানে হচ্ছে যাতে আমরা সহানুভূতিশীল হই, উইথ দ্য ট্রাজিক ক্যারেক্টার অফ হিজ বুক মানে এই যে দুঃখের যে চরিত্রগুলা বা যন্ত্রণাদায়ক যে চরিত্রগুলা, সেই চরিত্রগুলা সাথে আমরা মানে তার বইয়ের এই চরিত্রগুলার জন্য আমরা যাতে সহানুভূতিশীল হই, মানে এই যে দুঃখ যন্ত্রণা যে ভোগ করছে তার এই চরিত্রগুলা, সেগুলাতে আমরা যাতে মানে সহানুভূতিশীল হই, সেজন্যই লেখক আমাদেরকে ইনভাইট করছেন। তারপর হচ্ছে ইনস্পাইট অফ, আমরা তো জানি যে এটার অর্থ হচ্ছে সত্ত্বেও। তো ইনস্পাইট অফ দ্য রেইন দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেলড মানে হচ্ছে বৃষ্টি সত্ত্বেও ক্রিকেট ম্যাচ আর কি ক্যান্সেল হয় নাই। তারপর হচ্ছে দ্য রেফারেন্স অফ পারফিউম অফ অ্যারাবিয়া ক্যান বি ফাউন্ড ইন মানে হচ্ছে পারফিউম অফ অ্যারাবিয়া এটা কোথায় পাওয়া গেছে? এটা হচ্ছে ম্যাকবেথ মানে লেডি ম্যাকবেথে পাওয়া গেছে। হ্যাঁ, লেডি ম্যাকবেথ এক জায়গায় বলছিলেন যে মানে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড মানে হচ্ছে উনি বলছিলেন যে আরবের সব পারফিউম এই ছোট্ট হাতকে মিষ্টি করবে না, মানে তার নিজের কথা বলছিলেন যে এটার কারণ হচ্ছে এইটা যে উনি বুঝতে পারছিলেন যে মানে বিশ্বের কোনো কিছুই মানে এই যে রাজা ডারকান যে মৃত্যুবরণ করছেন এই দাগ কোনো কিছুতেই মানে মুছতে পারা যাবে না। সেই জন্য উনি এই পারফিউম অফ অ্যারাবিয়া আমরা হচ্ছে লেডি ম্যাকবেথের মধ্যে খুঁজে পাই। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।